একজন আদর্শবান মানুষ নীরবে কাঁদে। এই নীরবে কাঁদা মানুষ, তার যে কষ্ট, তার যে জ্বালা, তার যে যন্ত্রণা কোথা থেকে সৃষ্টি হয় তিনিই জানে। আল্লাহ তার এক ব্যবস্থা ঠিকই করে দেয়। আল্লাহ তার নিরাশা করে না। হয়তো ক্ষণিকের জন্য তার দুঃখ দিচ্ছ, আল্লাহর রহমতে আল্লাহর তরফ থেকে তার কাছে এই মানুষরূপী ফেরেশতা চলে আসে তার উপকার করতে। তুমি আমি আপন মানুষ তার এড়িয়ে চলে যাচ্ছি, গুরুত্ব দিচ্ছি না। একজন ভালো মানুষের পাশে আল্লাহ থাকে। আল্লাহ ফেরেশতা হিসেবে মানুষ পাঠায়। যখন দেখবেন আপনি যখনই কঠিন একটা বিপদে পড়েছেন, আপনার আপন মানুষগুলো এড়িয়ে চলছে, দেখছে না, আপনি বলছেন শুনছে না, তখন আমাদের আল্লাহ ঠিকই শোনে। এমন একটা ব্যক্তি আপনার সামনে তখন পাঠিয়ে দেবে, তখন আপনার আপন মানুষ এড়িয়ে চলে গেল, দেখলে না, সেই লোক আপনার কাছেই শুনতে চাবে, ভাই কী সমস্যা, কী হয়েছে, কী ব্যাপার, কি আশায় বিষয় সব কিছু শুনবে, সে দুঃখ প্রকাশ করবে, তখন সে আপনার পাশে দাঁড়াবে। এটা হচ্ছে আল্লাহর রহমত। যদি আপনি ভালো একজন আদর্শবান লোক হন, শুধু তাদের জন্য আল্লাহ এই একজন পাঠিয়ে দেয়। আল্লাহ একজন ফেরেশতারূপী একজন লোক পাঠিয়ে দেয় আপনার পাশে। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এড়িয়ে গেলেও আল্লাহ সব কিছুই, এই পৃথিবীর কোথায় কি হচ্ছে সব কিছুই তিনি দেখে। অতএব যে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সকলের সৃষ্টি করেছে, এই পৃথিবী সৃষ্টি করেছে, সে সকলকে নিয়েই ভাবে। আপন মানুষ আপনাকে নিয়ে শত্রুতা করে, হিংসা করে, অনেক কিছু ভালোবাসা থেকে বঞ্চিত করে, আর এগুলো তো আল্লাহ দেখেই। কিন্তু আপনি হিংসা না, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে সব কিছুই করেন, আল্লাহ তো দেখছে। যেহেতু আল্লাহ দেখছে সব কিছুই, আমার মনের ভিতরের কতটুকু হিংসা আছে, কতটুকু ভালোবাসা আছে, কতটুকু সততা আছে, একমাত্র আল্লাহই জানে। যার খবর সে জানে আর আল্লাহ জানে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। অতএব মনের ভিতরে হিংসা নিন্দা বাদ দিয়ে সততার সাথে চলার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকেন, পেজটা ফলো দেবেন। কথাগুলো যদি ভুল হয়ে থাকে কমেন্ট করবেন। ওকে।